হাই হ্যালো এভরিওয়ান, আমি পূজা। তোমাদের একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা তো সবাই জানো রিমি প্রীতম দিশানিকে নিয়ে পুরো কন্ট্রোভার্সি ইউটিউব ফেসবুক জুড়ে শুধু রিমি প্রীতম অ্যান্ড দিশানি, রিমি প্রীতম অ্যান্ড দিশানি। তো কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেখানে আমি রিমি সাপোর্টও বলিনি, আবার প্রীতমের সাপোর্টও বলিনি, দিশানির সাপোর্টও বলিনি। আমি বলেছিলাম যে ওরা ইউটিউবে এসে লাইভে এসে নিজের একটা ভুল ধারণাটা আমি দেখিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি সেটাও বলেছিলাম যে একটা মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িতে যায় একটা স্বপ্ন নিয়ে। হ্যাঁ, স্বপ্ন নিয়েই যায়, কিন্তু এগুলো কি হচ্ছে এসব তোমরা নিজের চোখেই দেখো। আজকে রিমি শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়িতে চলে এসেছে, সবাই জানো, পুরো ইউটিউব জুড়ে সবাই জানো, যারা যারা ওদেরকে ফলো করো, ওদের ভিডিও দেখো, সবাই জানো যে রিমি বাপের বাড়িতে চলে এসেছে। কিন্তু প্রশ্ন এখানে উঠছে, বাপের বাড়িতে এসেই এই কেমন লীলা যে এসে না এসে শুরু হয়ে গেছে। এটা অবাক করা না? সত্যি এটা অবাক করা। হঠাৎ করে রিমি এই কি কাণ্ডটা ঘটালো এটা? মানছি রিমি শ্বশুরবাড়িতে অত্যাচার হচ্ছে, রিমি শ্বশুরবাড়িতে থাকতে পারছে না, বাট এখানে প্রশ্নটা উঠছে বাপের বাড়িতে এসে সে কেমন নীলা। সবার মনে কিন্তু একটাই প্রশ্ন, যে বাপের বাড়িতে এসে এগুলোই করতে আসে, ভিডিও করতে, নাচ করতে, নোংরামো করতে, কেন শ্বশুরবাড়িতে ওটা পায় না? আমি এখানে আমি প্রীতমের একদম সাপোর্ট নিচ্ছি না। আমি যে বলবো যে প্রীতম একদম ধোয়া তুলসীর পাতা, মোটেও না। এখানে দোষটা কিন্তু সবারই আছে, কিন্তু রিমি নাকি মেন্টালিটি পুরো প্রবলেমে পড়েছে, ওর নাকি পুরো চাপে আছে, ওকে নাকি একটা সময়ের দরকার, ওকে নাকি একটা ডক্টরের দরকার, ওকে নাকি মেডিসিনের দরকার। এই কেমন মেডিসিনের দরকার? ভিডিও করে কিছু দিন হলো না বাপের বাড়িতে চলে আসলো। এ কি কাণ্ড তোমরা নিজেই বলো। তোমাদের মনে কি প্রশ্ন আসছে কি আসছে না, যে রিমি হঠাৎ করে এমন ভিডিও কেন পোস্ট করলো? এটা আমার কোনো প্রবলেম নেই, রিমি ভিডিও করলো, এটা আমার কোনো দিকেও প্রবলেম নেই। কিন্তু এত কিছু হওয়ার পর, এত কন্ট্রোভার্সি হওয়ার পর, এত মানুষের বদনাম হওয়ার পর তিনি কিছু দিন না হতে এই কেমন কাণ্ড ঘটালো, এই কেমন ভিডিও করছে? রিমির পুরো মেন্টালিটি দরকার, ওর একটা মানে সোশ্যাল মিডিয়া থেকে নিজের একটা ব্যক্তিগত জিনিসের সময়ের দরকার। সে কি না কিছু দিনই হলো না সংসারটা ভেঙে যাওয়ার পর সে এখন ভিডিও করছে, তাও এরকম ভিডিও যেখানে একটা যোগ্য জবাব দিচ্ছে প্রীতমকে, গানের মাধ্যমে জবাব দিচ্ছে। কেন রিয়েল লাইফে জবাব দিতে পারছেন না? গানের মাধ্যমে জবাব দিতে পারবে? গানটা কি ওই তৈরি করছে এরকম দেখাচ্ছে? যাক, আমার ভিডিও নিয়ে কোনো সমস্যা নেই, কোনো রকমই সবাই। এবার একটা মেয়ের সংসারটা ভেঙে যাওয়ার পর তাকে বুঝতে হবে সংসারটা ভেঙে গেছে। এই কেমন সংসার ভাঙতে না ভাঙতে ভিডিও করা শুরু হয়ে গেছে। এখানে প্রশ্ন একটাই হচ্ছে, রিমি সত্যি সংসার করতে পারবে না এই মেয়ে, নাকি সত্যি প্রীতমেরই সব দোষ, নাকি ওই বাড়িতে কোনো মেয়ে টিকছে না? ফার্স্ট ডিভোর্স হওয়ার পর দিশানি চলে গেল, দিশানি যাওয়ার পর রিমি আসলো, রিমি আবার যাওয়ার পর দিশানি আবার আসলো লাইফে এসে, তারপর দিশানি আবার গেল, তারপর রিমির সাথে ঝগড়া হওয়ার পর রিমিও চলে গেল। এগুলোই দিন কাটবে? কেন প্রীতম কি আর সংসার করতে পারবে না? এরকম প্রশ্ন সবারই মনে, যে সংসার করতে পারবে কি পারবে না। 1 বছর ওদের সংসার টিকে না। প্রীতম কিন্তু কোনোটার মধ্যেই ঠিক নেই। প্রথম বিয়ে করার পর সংসারটা ভেঙে গেল, দ্বিতীয় বিয়ে করার পর সেই সংসারটাও ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর এরা সোশ্যাল মিডিয়াতে কি করছে এগুলো বোঝা যাচ্ছে না যে এদের সংসার ভাঙছে। রিমিকে দেখে তো একদম বোঝা যাচ্ছে না। সবাই বললো
রিমির নাকি বলে মেন্টালিটির প্রবলেম, ওর নাকি মেডিসিনের দরকার, ওকে নাকি ডক্টরের দরকার। বাট আমার তো এখানে কিছুটাই মনে হচ্ছে না এই ভিডিও দেখে। তোমাদের কি মনে হচ্ছে যে রিমির কোনো ডক্টরের প্রয়োজন? ও তো দিব্যি ভিডিও করছে। শ্বশুর বাড়িতে যাওয়ার পর ওর একটা আলাদাই রূপ কিন্তু দেখা যায়, তোমরা সবাই দেখেছো। কেমন রিমঝিম টাইপের থাকে, মনে হয় ওকে বন্দি ঘরে রেখেছে। সেখানে রিমি যখন শ্বশুরবাড়িতে যায়, সবাই কিন্তু নোটিস করবে এই জিনিসটা। রিমি যখন শ্বশুরবাড়িতে যায় তখন কিন্তু ও পুরো রিমঝিম হয়ে থাকে, না রকম এনার্জি শরীরে নেই, নিজের মতামতটাই করে। কিন্তু বাপের বাড়িতে আসার পর রিমি একদম পুরো মডেলিং হয়ে যায়, সে নাকি বাপের বাড়ির পুরো রানী। কিন্তু প্রশ্ন এখানেই, সংসার ভাঙার সাথে সাথে একই কাণ্ড ঘটালো, তাই না? এখানে তো সবারই মনে প্রশ্ন, কিছুদিন না হতে না হতে এ এমন কেমন নীলা দেখাচ্ছে। আমরা সবাই ভেবেছি 8-10 দিন ভিডিও না করে সোশ্যাল মিডিয়া থেকে এরা কি জীবনে সংসার করতে পারবে না? রিমি কি সত্যি নাটক করছে? এখানে কিন্তু পার্সোনাল লাইফে কেউ জানে না। সোশ্যাল মিডিয়াতে আমরা যতটা দেখেছি ততটাই কিন্তু আমরা ওই কথাটাই বলে যাচ্ছি, কিন্তু পার্সোনাল লাইফে কিন্তু কেউ যায় নেই, আমরা কোনো ভিউজরা যাই নেই, কোনো মানুষ ওদের পার্সোনাল লাইফে কিন্তু আমরা দেখিনি যে রিমি সত্যি সংসার করতে পারবে কি পারে না, নাকি ও সব নাটক করছে দিশানি আর প্রীতমকে নিচে নামানোর জন্য, বরবাদ করার জন্য। নাকি দিশানি রিমি আর প্রীতমকে বরবাদ করার জন্য তুলছে, নাকি প্রীতম দিশানিকে পাওয়ার জন্য রিমিকে ছাড়ছে। এখনও পর্যন্ত কেউ জানে না কিন্তু ওদের যে সত্যি যে ঘটনা, সত্যি যে রহস্যটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না যে এরা কি করছে এগুলো। সংসারটা চলে যাওয়ার পর কোনো মেয়ে কি এরকমভাবে বাপের বাড়িতে এসে ড্যান্স করে? কেউ করতে পারবে না, কারণ রিমি কিন্তু নিজেও চেয়েছিল যে সংসারটা করার। সবাই কিন্তু ভিডিওতে জানো, সবাই বলেছিল, সীমাদি যাই হোক অনেকে আছে, রিমিও কিন্তু চেয়েছিল। রিমির মা কি সব দায়ী? মনে হচ্ছে না তাই, যে সব দায়ী হলো রিমির মাই, পিঙ্কি পাল, তার মেয়ের সংসারটা নাকি বরবাদ করছে। এটা কিন্তু সবারই ধারণা, কিন্তু তার মা নাকি তার মেয়ের সংসার করতে দিচ্ছে না, সেটা সবারই ধারণা। এটা কি সত্যি? একজন মা তার মেয়ের সংসার করতে দিচ্ছে না, একজন মা তার মেয়ের সংসারটা ভেঙে উঠে তুলছে, সত্যি কি? এখানে প্রশ্ন কিন্তু আমাদের সবারই মনে, আমরা উপরটা দেখি জাজ করে নিচ্ছি, বাট ভিতরটা কেউ জানে না, কেউ জানে না ভিতরটা, যে ভিতরে কি হচ্ছে। এত কিছু হওয়ার পর এরা এইভাবে ভিডিও ব্লগ করছে। এখানে কি প্রীতমের মায়ের দোষ, প্রীতমের দোষ, দিশানির দোষ? সব নাকি দিশানির জন্যই হচ্ছে, কিচ্ছু জানা নেই। তোমাদের নিজের মতামতটাই জানাবেন প্লিজ। এরা কি চাচ্ছে, এটা কি সোশ্যাল মিডিয়াতে?